তুমি আজকেও বলতে না যদি না আমি বাধ্য করতাম তোমাকে বলতে এই কথাগুলো। কেন জানাওনি আমাকে আগে? পারিনি। মুখ ফুটে সবটা বলতে পারিনি। অনেক বাধা ছিল সৌরভ। সবচেয়ে বড় বাধা মন। তুমি বুঝবে, তুমি বুঝবে সৌরভ। তোমার মনে আছে যখন সুহানি তোমার জীবনে আবার ফিরে এসেছিল আমাদের বিয়ের পরে? তুমি আমাকে মুখ ফুটে কিচ্ছু বলতে পারোনি, কিচ্ছু বলতে পারোনি তুমি তখন। আমি বারবার জিজ্ঞেস করেছিলাম তখন খুব খুব চিৎকার করেছিলাম। আমার আবার মনে পড়ে সৌরভ। আমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এই বিষয়ে আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। Do you hear me? তোমার জীবনটা আমি ছাড়কার করতে চাই না সৌরভ। আমি ভেবেছিলাম আমি আদিনাথের সঙ্গে কথা বলবো, তাকে বোঝাবো আমার তার জীবনে ফিরে যাওয়া আর সম্ভব নয়। আমার নিজের জীবনটা অনেক পাল্টে গেছে, সম্ভব নয়। আমি বুঝতে পারিনি যে আমার প্রথম স্বামী অংশুমান লাহিড়ী তার রূপ বদলে, তার চেহারা বদলে একটা অন্য পরিচয়ে আমার একজন দানবের রূপ নিয়ে আমার জীবনে আবার ফিরে এসেছে। বুঝতে পারিনি আমি। কিন্তু আমি যখন তোমাকে আদিনাথের সঙ্গে দেখে ফেললাম তখন তো তুমি বলতে পারতে আমাকে। আমাকে হুমকি দিয়েছিল, আমাকে বলেছিল তোমার প্রাণটা নিয়ে নেবে তুমি যদি কোনোভাবে পুলিশকে জানাও যে অংশুমান লাহিড়ী তার পরিচয় লুকিয়ে আদিনাথ সিদ্ধান্তের নামে বেঁচে আছে, তোমাকে শেষ করে দিত, আমাকে মেরে ফেলতো। সৌরভ, তোমার জীবনটা নিয়ে আমি কি করে চেতে খেলা করবো বলো? আর আদিনাথ সিদ্ধান্তের সঙ্গে তুমি কি করে লড়াই করতে পুলিশের সাহায্য ছাড়া বলো আমাকে? হ্যালো, তুমি কিন্তু সব নিজের মতন করে ভেবে নিয়েছো, আর তাতে সমস্যা মেটেনি, বরং পরিস্থিতি আগের থেকে অনেক বেশি বিগড়ে গেছে। আদিনাথ ছুটকিকেও ট্র্যাপ করেছিল, সেটা তুমি জানতে পেরেছিলে। আর যদি জানতেই পেরেছিলে তাহলে সেটা জানালে না কেন আমাকে? কেন জানালে না? তুমি একা একা সবকিছু সামলাতে গেলে। তোমার প্রথম হাজবেন্ড তোমাকে ফেরত পেতে চাইছে, এটা জানতে পারলে কি করতে? কি করতে তুমি জানতে পারলে কি করতে? আদিনাথ সিদ্ধান্ত আমার জীবনে ফিরে এসেছে, প্রতিশোধ নেবে বলে প্রতিশোধ দিতে এসেছে। প্রতিশোধ? তুমি কি করেছিলে আলো যে অংশুমান লাহিড়ী এরকম ভাবে মারা যাওয়ার নাটক করলেন, তারপর আবার নিজের চেহারা পাল্টে, নিজের রূপ পাল্টে ফিরে আসলেন তোমার কাছে প্রতিশোধ নিতে? কি করেছিলে তুমি, প্লিজ বলো আমাকে। কি রে, কি অবস্থা? কিছু বলছে? না, ও তো ঝিমিয়ে পড়েছে রে। বলছি দাদা ফোন করলো? ব্লাডও তো প্রায় শেষের দিকে, রক্ত জোগাড় করতে হবে। ওদিকে বড়দা বড় বৌদিকে নিয়ে একটা ব্লাড ব্যাংকে গেছে, ওখানে নাকি রক্ত দেবে, তার বিনিময়ে ওরা ওই ব্লাড পাউচ নিয়ে আসবে। বসে আছে। সাত্তকীটাও যে কোথায় গেল কে জানে। এই তো সুগতদা, একটা জায়গা থেকে 2 বোতল রক্তের খবর পেয়েছি, কিন্তু অনেকটা যেতে হবে। হ্যাঁ, যেতে হবে তো যেতে হবে। হ্যাঁ, কিন্তু তুমি তো পুরো ভিজে গেছো। এই, ওকে একটা আমার শার্ট দে না। না না, ওইসবের কোনো দরকার নেই। পাউচটা তো প্রায় শেষের দিকে, ব্লাড না পেলে তো খুব মুশকিলে পড়ে যাবো। সাবধানে বাইকটা চালাস, আমার যেন কোনো বিপদ না হয়। আরে কি সার্থকী, তোমার কাছে আমি কি কমু বাবা, তুই যা করতেছো। বাবা এখন এসব কথা থাক, ব্লাডটা আগে জোগাড় করা দরকার। এই দাদা চলো, তাড়াতাড়ি চলো। যাও যাও গে, যা যা তাড়াতাড়ি যা, যা মা, যা মা।
তোমার নিশ্চয় মনে হচ্ছে না যে আমি আমি অংশুমান লাহিড়ীকে খুন করার চেষ্টা করেছিলাম। আলো প্লিজ প্লিজ আলো, তুমি নিজেকে একবার আমার জায়গায় বসিয়ে দাও। আমি জানি তোমার রাগ হচ্ছে, তুমি ভাবছো যে আমি কেন তোমাকে বুঝতে চাইছি না বা বুঝতে পারছি না। আলো, আমি তোমার পাস সম্পর্কে কিছু জানি না। তুমি নিজেও কোনোদিন আমাকে বলোনি, আর আমি তোমাকে জোরও করিনি কোনো। কি জানতে চাও তুমি? আমার অতীত সম্পর্কে তুমি কি জানতে চাও? কি জানতে চাও তুমি? আমি খুব সাধারণ মেয়ে, বস্তিতে থাকতাম। শম্ভু মুন্ডা আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, পালিয়েছিলাম আমি। তখন আমার প্রথম স্বামী অংশুমান লাহিড়ী আমাকে উদ্ধার করে, আমাকে বিয়ে করলেন। আমার মনে হয়েছিল উনি ভগবান। তখন তো আমার মুখে কাদা লেগেছিল, তাই উনি আমার আসল রূপটা দেখতে পারেননি। কিন্তু কিন্তু যখন উনি আমার আসল রূপটা দেখলেন, আমাকে ঘেন্না করতে শুরু করলেন, দূরে সরিয়ে দিলেন আমাকে। আমি ভেবেছিলাম উনি তোমার ভগবান, ওনার পুরো অধিকার আছে যে ভক্তের পরীক্ষা নেবেন, ওনার পুরো অধিকার আছে। ভেবেছিলাম সৌরভ, না হঠাৎ করে সব কেমন পাল্টে গেল। আমার এই চিত্তে সিঁদুর সকলের সামনে মন্দিরে সকলের সামনে উনি নিজের হাতে আমার এই চিত্তে সিঁদুর মুছে দিলেন। শুধু তাই নয়, জোর করে একজন পর পুরুষের সাথে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করলেন। মরতে যাচ্ছিলাম ওরা নিজের মুখটা বিকৃত করে মরতে যাচ্ছিলাম, তখন তুমি সে বাঁচানো। তারপর তো সব জানো। বলো, এবার এই অতীত কি কাউকে বলা যায়? বলো তুমি। কি ভাবছো এত? মেলাতে পারছো না তো? ভাবছো আলো কি করে এত ঝড় সামলে আমি সবটা ভুলে গেছিলাম সৌরভ। তুমি সবটা ভুলিয়ে দিয়েছিলে। আমি ভেবেছিলাম আবার নতুন করে সব শুরু করবো ভেবেছিলাম, কিন্তু সবকিছু যেন কেমন ওলট পালট হয়ে গেল। তোমাকে যখন আদিনাথের বাড়ি বাইরে রেখে আমি ভেতরে ঢুকলাম, ও আমাকে কিছু ছবি দেখালো, তোমার ছবি, ইচ্ছে ছবি।